ভাই ভাই আমার মেনে নাও ভাই ভাই আমার মেনে নাও ভাই মজা বহুত অভ্যাস বাথরুম করতে গেলে টিকটক ছাড়া আবার আমি বাথরুমে করতে পারি না আরে এখানে নেটটা পাওয়া গেছে এখানে বইয়া জায়গা আরে একটু বেশি করে দেন হ্যাঁ অবশ্যই অবশ্যই না স্যার স্যার বেশি করে দিয়ে না পরে আমরা এতে যাইতাম না স্যার পরে যাবো স্যার আরে কি বলো বেশি না না এই যতটুকু আছে ততটুকু চলবে আচ্ছা আচ্ছা ডলেন স্যার ভালো করে ডলেন হ্যাঁ ডল মানে আজকে ভালো করে কে চলাবো আজকে বুঝো নাই ডলা দিন ভালো হ্যালো হ্যালো সিআইডি কি কি আরে স্যার কি বলে আগে শুনুন না ও হ্যাঁ হ্যাঁ কি বলো কি হয়েছে স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে অতি তাড়াতাড়ি আপনারা আসেন কি খুন খুন আর কি খুন খুন কোন স্যার আমরা পরে যাই আমরা আগে ডলছি যেহেতু এটা খাই লই আসতেছি আমি আসতেছি স্যার আমরা ডলছি যেহেতু এটা খাই লই আচ্ছা আসতেছি আসতেছি মামুনিরা তোমরা তো খুশি কিসের জন্য স্যার আজকে এক সপ্তাহ ধরে আমরা এনে বইয়া ডইলা খাইতাছি কিন্তু আদার ডলায় ভাগ্য লাগছে স্যার আজকে খুন হয়ে গেছে আজকে কাজ পাই স্যার ঘরের ভিতরে চাইল নাই আচ্ছা কাম হইব বিশাল কাম হইব স্যার আচ্ছা কিন্তু ডোল আছেন এটা না খাই আনতে যাইতাম খায়া গিয়ে ওই তদন্ত করা শুরু করে আমরা তো দেব খাই দেবো এই তুমি কি বলো কি স্যার গিয়া খাই ওই স্যার খাইবা? তদন্ত হইব স্যার খায়া তাওরায় তোরায় গিয়া তদন্ত শুরু করে দেব ভালোভাবে আমরা খাই যদি যায় হ্যাঁ যদি আমরা সিআইডি যদি আমরা যদি আমরা ফিট হয়ে পড়ে থাকা তো আরেক কাহিনী না না স্যার ভিডিও হইতাম না স্যার আমরা কন্ট্রোল ভাবেই শিওর 100 স্যার দেবে শিওর ডলেন ডলা কেমন নাই ডলেন মা আজকে ডলেন স্যার বুলেট আনছে হেদি টাকা ডলেন বলতাছি A few moments later. এই চলো চল বাহিনীরা মামলাটা হ্যান্ডেল মারি স্যার চলেন খায়া তো পুরা বাহিনীরা এই চলো মামলাটা হ্যান্ডেল স্যার লাস্টটা কোনটা আরে স্যার লাস্টটা কোনটা অনেক ফিট নাকি স্যার ফিট না স্যার আমি আসছি স্যার লাস্টটা কোনটা রাস্তা রাস্তা কোনটা রে স্যার এন্দা 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 হ্যাঁ আড়েন স্যার আড়েন আরে এন্দা রাস্তা এন্দা না তো লাস্ট এন্দা তো আমরা বইছি খাইছি যে এই রাস্তা লাস্ট এটা লাস্টটা বাগেছে রেডি এদিকে মনে হয় গাঁজা শুধু ডাকছে আমার আয় খালি আয়। লাশ কোথায় যে মানে স্যার আমরা তোকে কি তুলা পড়ছে নাকি ওই তো লাশ রেডি তুমি যাও লাশটাকে চেক করো তাড়াতাড়ি যাও রেডি যাও আচ্ছা চেক চেক করো হ্যাঁ স্যার কি তাকে তো গুলি করে মারা হয়েছে তাকে গুলি করে মারা হয়েছে স্যার আগে কি গুলি করে মারা হয়েছে হ্যাঁ স্যার তাকে গুলি করে মারা হয়েছে তার মানে কিছু বুঝছো না স্যার কিছু মেয়ে সামজা হে তার মানে তাকে কি পিস্তল থেকে গুলিটা করা হয়েছে রেডি তুমি দয়াকে বলে দাও আমি যদি তাকে মারতেও পারি বয়স যেহেতু বড় তাকে কিন্তু মারতেও পারি আমি খালি মান সময় খাতিরে কিছু করলাম না এখানে একজন আছে বলে ঠিক আছে রিমেম্বার দয়া উনি কিন্তু পায়ে গেছি এই যে সেই খুনটা করেছে সেই খুনটা তাকে ধরো আরে শালা আমি তোদেরকে কল দিছি বালের সিআইডি তোরা তোরা আমারে খুনি বানাই দিলি স্যার চেন পাওয়া গেছে কি চেন পেয়ে গেছো হ্যাঁ নিয়ে আসো চেনটা নিয়ে আসো ওই চেন থেকে আসামি কাজকে ধরবো আমি চলো বলো আমি তাড়াতাড়ি
এই কেসটা তো আমরা নিলাম, কিন্তু কেসটাতে আমরা আগাইতে পারতেছি না। কিন্তু সূত্র পাইছিলাম না আমরা একটা। সূত্রটা স্যার সেন্ডা কই? চেনটা তো আমার ছোট ভাই পছন্দ করছিল তো লয়ে গেছে। আপনি আগের বারও স্যার বিয়া বাড়িতে গিয়া মাংস পকেটে ঢুকাই দিলেন। এবার আপনি সেন আপনার বাইরে চালাইছেন। আপনি কিসের সিআইডি হলেন? কিসের তদন্ত করবেন আপনি? স্যার কিছু বলেন ওরে। স্যার আগের বার আমার থেকে 500 টাকা নিছি, সেটাও খেয়ে ফেলেছি। স্যার আপনি কি বলেন? আমি আর কি বলবো, স্যার শিওর যে সেন্টটা বিক্রি করে স্যার ডলা খায়। স্যার আপনি আগের বারও ওর কাছ থেকে 500 টাকা নিয়ে শুনছি ডলা খাইছে, কিন্তু আপনি টাকাটা দেন। আপনি স্যার সবসময় ডলা খান। আপনি সিআইডি, এখন আমরা একটা কেস তদন্ত করতে যাচ্ছি, আপনি এখানেও ডলা খান। আপনার মানে কি স্যার? আপনি ডলা খায় লাইছেন, আপনি সেন্টটা স্যার দিয়ে দিন। তদন্ত হবে না স্যার, এই সেন্ট নিয়ে আমরা দোকানে যেতে হবে। আমার মান সম্মানে এখন আঘাত লাগছে। যতক্ষণ পর্যন্ত আমি সেন্টটা না আনতে পারতেছি এই কেসে আমি ইনভলভ থাকবো না। আচ্ছা স্যার আপনি ঠিক সেন্টটা আছে? নিয়ে আসেন। আমি সব জমা দিয়ে দিচ্ছি। হ্যাঁ খুলেন। ইনস্টল করা হয়েছে তো? জাইঙ্গাতেও কিন্তু আমাদের সিআইডি লোক আছে, এটা খুলেন। না এটা আসলে সমস্যা। না স্যার এখন খুলে যেতে হবে। মালের গন্ধ করতেছে না, সারের কুড়ো বিস্তর গন্ধ। এটা তো স্যার সব সময় ব্যানগাড়ি থেকে কুট কিনে ব্যানগাড়ির কুড়ো তো গন্ধ করবো স্বাভাবিক। মালের গন্ধ মতো তো নষ্ট করে আলেছে ব্যানগাড়ির কুড়ে। প্রচুর গন্ধ। ডলা দি তুই ঠিক কাজ না বেড়া। হ্যাঁ কি শুরু হয়েছে? ও আমি ডলি করি না? ডলি আমি করি স্যার আমার পিস্তলে গুলি কো। পিস্তলে গুলি কই না? দেখ দেখছস স্যার আছেন? ল পাইছস বুঝা? স্যার সেন কইতালেন? কইতানছি মানে বলে আমরা শুরু বাড়ি কাছে দিছি, হাতে নিয়ে আইছি। দেখ কোন করতে স্যার আমরা কুড়ে গন্ধ, স্যারের কুড়ে গন্ধ তুই যা তখন আতলে বলিস। পুরো বন্ধ না? ব্যানগাড়িতে কোন কি গন্ধ দেখতো না স্যার? রেসপেক্ট কথা বল, তুই তো বড় স্যার, ঠিক আছে? স্যার ভুলে গেছি। আর স্যার আমার শোন, পিস্তলের গুলি কই? শোন, কি গুলি কই স্যার? মাল খেয়ে কি পুরো গেছে নাকি? বুঝছো গুলি কই মানে? দেখছেন হইছে? শোন শোন কি হইছে এখন তদন্ত তাহলে করতে হইব। তো দোকানে যাইতে হবে আগে। সেন্ডা স্যার কোথা থেকে পাইছে? হ্যাঁ হ্যাঁ এই দোকানে আমাদের প্রথম যাইতে হবে। প্রথম তাহলে যাইতে হবে কোন দোকানে? এই স্যার এই মোড়ে ওই যে কান্দা বাজার মোড়ে একটা দোকান আছে স্যার। চল চল এই চল। এই দাঁড়া, তোরা যে খাইছস এটা 100% ড্যামেজ ছিল, তাহলে পিস্তল তোরা এনে রাখছিস কে? ওই বড় ধরো তাড়াতাড়ি মারো, তুই কালকা টাকা বেশি নিছুত গা, তাড়াতাড়ি মারো। আরে বাথরুম আরে তাড়াতাড়ি মারো। আরে বাথরুম না করতে চাইতেছি তো। আরে বড় মারো তাড়াতাড়ি, তুই কালকা টাকা বেশি নিছুত গা। আরে তুই যা আমি আইতাছি। আরে তুই মার তাড়াতাড়ি। বসে দেই। কি যে কো? তুই কালকা টাকা বেশি নিছুত গা আমার বাগেতে। সাইডে কথা কইতাছি। কেমনে আমার বুঝ আছে? কেমনে তে বেশি নিছি? তা কত কই লাভ না, বল, বল বল। লাগে আমি হিসাব করুম, পাই পাই করে হিসাব কইরা পরে আমার লেন শুট করতে পারে আমি জানাতে। আচ্ছা তুই আমারে বুঝ আছে আমি কেমনে তে বেশি নিছি? আচ্ছা আমরা হেরে যে মার্ডার করছি এর ব্যাগেতে কত টাকা পাইছি রে? 1,65,000 মতো। আচ্ছা তো আমি 1 লাখ টাকা এনে বুঝা পাইলাম, আর বাইটা তো পাইলাম না। 1 লাখ টাকা বুঝা পাইছ না? কালাতে 65 টাকা গলা লাইন থেকে ভুলে গেছ গা? দূর বেটা কই গলাইলাম? বই গলা মাঝে নেশা খাই তুমি কত ভুলে যাবে, কামের কথা ভুলে যাবে, টাকার কথা হিসাব ভুলে যাবে, তুই মানুষ নাকি? তুই না মানলে না আমি কি করতাম আমি জানি না। না মানলে কি করতাম মানে? না মানলে কি করতাম মানে? কালাতে নেশা খাই তুমি ভুলে তো 65 টাকা গলাইছি, দিবার নামাইলাম, তো ভুলে যাবে কোনে? কি কই আমি না শাখাইলাম না বা দেখলাম না, তুই তোর সামনে শাখাই গেল ভুলে গেছিস সব। আরে লাইতে মন নাই গে, কি দে খাইছো? এত কথা কই লাভ নয়, তুই আমারটা আমার বুঝাই দিলা। এটা তো বুঝাই দিলাম, ওই 1 লাখ মিল ম্যাচ করছি আর হলো 65 টাকা গলাইছি। আমি 1 লাখও পাইছি না 65ও পাইছি না, তুই আমারটা সুন্দর করে বুঝাই দে। তার ছাড়া সিআইডিয়া খবর পাইছে এই বিষয়ে, মানে এই মামলা তদন্ত করতেছে। তাহলে এই বিষয়টা আবার বাড়াতে করে সিআইডি খবর পাইছি এই কথাটা। পারাইতাম না, তুই আমার ভাগ দিদি না, তুই লাগাই লেবি তাইলে হইব নাকি? আরে বেটা তোর যে দিছি এটা তো বেশি, তুই তো সমান সমান ভাগ নিছ, 65 টাকা গলাইছি আর 1 লাখ ভাগ করে নিছি, বুঝছ না? শেয়ার সিআইডি খবর যে বিষয়টা লয়ে যে ঝামেলা করি বাড়াবাড়ি করি, তুই তো বিয়ে তো পেতাম গা বেটা। বেসো বললে ফেস্টেস আমি কোনো বুঝি না, তুই আমার টাকা বুঝাই দিবি আমি দামগা। আচ্ছা এত কথা বেশি কথা বাদ দে, সিআইডি খবর পাইলে এই বিষয়ে যে আমরা বাড়াবাড়ি করি তাহলে আমরা সমস্যা বিয়ে তো পেতাম গা, ধরা খাইতাম গা। ধরা না খায়া
অন্য মুরগি খুঁজি কেমনে খাবারের দিকে আগান যা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে অন্য মুরগি খুঁজতে হইবো, মুরগি ধরে পরে মারতে হইবো, পরে আবার ভাগ করতে হইবো। অত টাকা লিয়া বলি বাথরুমটা করতেছি না এখন সেটা কি তোমার দোকান থেকে নেওয়া হয়েছে? আপনারা কারা কোথায় থেকে আসছেন? সিআইডি সিআইডি আপনারা? এটা কোন হয়েছে? ওই তদন্ত করার সময় সেটা পাওয়া গেছে। ওই সেন্টটা তো একটা লুকে নিছে, ওই যে ক্লায়েন্টের লুক ওই আর কি আমার কাছ থেকে নিছে আর কি। তুমি চিনো? চিনি না, বাট দেখলে আমি চিনতে পারবো। এত শিল্ড এই লোক কিনা যে তোমার থেকে সেটা কিনছে? হ্যাঁ এই লোক আরামিয়া ভাই, ও কোন গলিতে থাকে? ওই সামনের গলিতে, ওই যে ব্রিজ আছে সামনে, একটা ব্রিজে গেলে আপনি উঠতে পারবেন। বৃষ্টি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজে গেলে পারবেন। চলো আচ্ছা ওকে আচ্ছা ভাই। সেটা দিয়ে দেবো। ঠিক আছে। ওর মতো একটা ভালো মেয়েকে তোরা কেন খুন করলি বল? তার মেয়ে ছিল না ছেলে ছিল ওক আচ্ছা আচ্ছা যাই হোক ছেলে তো কেন মেরেছিস তোকে বল? স্যার আমরা নেশা খাই পুরা লাগছে বুঝলাম না। নেশা খাইছো তার যাই খাইছো, মেয়েকে কেন স্যার ছেলেকে কেন ছেলেকে কেন মেরেছিস তোরা? স্যার আমরা ওই সময় নেশাগ্রস্ত ছিলাম এই কারণে স্যার মারা লাগছি স্যার আমরা মাফ করে দেন স্যার বাকি জীবন জেলে কাটো বাকি জীবন কি জেলেই কাটাই আর নেশা খাও? তোরা একটা নেশার জন্য একটা মেয়ে একটা ছেলে নিরীহ মেয়েকে নিরীহ ছেলেকে মেরেছিস তোরা। করার জেলে নেশা জেলেই চল। কত বড় মাতাল হয় না কেন আমরা মাতাল হয়ে তদন্ত করেছি, আমি তোদেরকে কি আমরা অবশেষে ধরতেই পারছি। সুতরাং যত বড় ক্রাইম করছ না কেন তোরা ছেড়ে কি ফাঁকি দেওয়া অসম্ভব। কিন্তু আমরা ডলা খাইছি আগে, ডলা খাই তোদের তদন্ত আমরা করে তোকে ধরেছি, আমাকে পরিচয় করেছি। যাই হোক নেক্সট টাইম তোদের জেলের ভিতরে খালি আমাদের নামই তোদের স্মরণ থাকবে মাথায়, সিআইডি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা বন্ধু বাহিনী টিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টং করে বাজিয়ে দিয়ে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ ওয়েলকাম।